আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL Udi Door Presence Islamic Saoloja, powered by Islami Bank Bangladesh PLC। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রদর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব কুরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। প্রদর্শক আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফীকুম। আহসান, মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আসব। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে আয়োজন আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন। যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি যে টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটি অনুরোধ। আমরা আর দেরি করব না, দর্শক অলরেডি অপেক্ষায় আছেন যে প্রশ্ন দিয়ে আজকে আমরা শুরু করতে পারি মোহতারাম। সেটা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমরা আর আজকে হলো 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, মুহররমের আমরা মুহররমের 10 তারিখের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই সময়গুলি তো মানে সবচেয়ে উত্তম ইবাদত কোনটি, আমাদের দর্শক যদি সরাসরি একটু বলে দিতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তাওফীক। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী, মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বরাতে বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদ। ওয়া আফদালুস সিয়াম বাদা সিয়ামে রমাদান, ফরজ সিয়াম বা ফরজ রোজা, রমজানের ফরজ রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো ফি শাহরিল্লাহ, আল্লাহর মাস, তাদউনাহু আল মুহাররম। আমরা মুহাররম নামে যে মাসটাকে ডাকি, এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহর মাস। আর ওই মাসের নফল রোজা রমজানের ফরজ রোজার পরেই আল্লাহর কাছে অতি প্রিয়। সুতরাং মুহররমের 1 তারিখ যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকেই রোজা রাখার চেষ্টা করা, শেষ মাসের সর্বশেষ দিন পর্যন্ত। তবে হ্যাঁ, এই যে আপনি বললেন 10ই মুহররম সামনে, বাংলাদেশের স্থানীয় চাঁদের হিসেবে জুমাবার হলো 10ই মুহররম। সৌদি আরবের স্থানীয় সময় অনুযায়ী আগামীকাল হবে, বৃহস্পতিবার হবে 10 তারিখ মুহররমের আশুরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা তিনি যখন মক্কায় ছিলেন, নবী হওয়ার, নবুয়ত এবং রিসালাত তার উপর ওহী নাজিল হওয়ার আগে, তখন তিনি রোজা রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুরাইশরা আশুরার রোজা রাখত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ওহী নাজিল হওয়ার আগে ওই রোজা রেখেছেন। এমনকি যখন ওহী নাজিল হয়েছে, 13 বছর মক্কায় ছিলেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার রোজা মক্কায় রেখেছেন, তবে অন্য কাউকে রাখতে বলতেন না। কিন্তু যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, গিয়ে 1 বছর, হিজরতের প্রথম বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষক দিয়ে সারা মদিনায় ছড়িয়ে দিতে বললেন, বলো আজকের রোজাটা ফরজ, সবাই রাখবে। তো আশুরার একটা রোজা হিজরতের প্রথম বছর ফরজ ছিল, কিন্তু পরের বছর রমজানের আগের মাসে শাবানের 15 তারিখের দিকে নাজিল হয়ে যায় রমজানের একটা মাস রোজা রাখার আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইলা আখিরিল আয়াত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন, তাই আশুরার রোজাটা তোমাদের জন্য ঐচ্ছিক, অপশনাল, নফল হিসেবে। হ্যাঁ, নফল। তবে এর মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ আশুরার একটা রোজা রাখে,
তাহলে অতীতের 1 বছরের তার পাপের কাফারা হয়। সুবহানাল্লাহ। মোহতারাম আমরা একটা প্রশ্ন যাব, দর্শক অপেক্ষায় আছেন। জি, দুঃখিত মোহতারাম, তাহলে আমরা এই রোজা রাখছি হলো আগামী শুক্রবার মানে আমরা বাংলাদেশের স্থানীয় চাঁদের হিসেবে বৃহস্পতিবার রাতে সুহুর খেয়ে জুমার দিনে হলো 10 তারিখ, আর সৌদি আরব বা ওয়ার্ল্ড মুন সাইটিং অনুযায়ী আসছে রাতে বুধবার রাতে খেয়ে বৃহস্পতিবার রাখা হলো 10 তারিখ। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবী থেকে বিদায় নেয়ার আগের বছর অর্থাৎ বিদায় হজ করে মদিনায় ফিরে গেলেন। ফিরে গিয়ে আশুরার রোজা রাখলেন মুহররমে, কারণ তিনি তো রবিউল আউয়াল মাসে পৃথিবী থেকে বিদায় নিলেন। নবীজি বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইহুদি খ্রিস্টানদের বিপরীত হিসেবে আমি 9ই মুহররম একটা রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যদিও মুসনাদ আহমদ সহ অন্য আরও অনেকগুলো বিশুদ্ধ হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে প্রমাণিত, যারা আশুরার রোজা রাখে সে ইহুদি খ্রিস্টানদের বিপরীত করতে গিয়ে ইয়াউমান ক্বাবলা আও ইয়াউমান বাদা, মানে আগের দিন অথবা পরের দিন মিলিয়ে একটা আগের দিন অথবা একটা পরের দিন এভাবে রাখবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার কারণে আমাদের উচিত আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখের সাথে আগে একটা অথবা পরে একটা দুইটা রোজা। তবে অতি উত্তম হলো 3টা রাখা, 9ই মুহররম, 10ই মুহররম, 11ই মুহররম, তবে সারাটা মাসই রোজা রাখা। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এটা বিরাট আমাদের সুযোগ, আমরা একটা প্রশ্ন নিচ্ছি। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নাটোর থেকে বলছি। জি বলবেন, বলুন কি প্রশ্ন আপনার? আমরা ইশরাকের সালাত কয় রাকাত আদায় করব এবং চাশতের সালাত কয় রাকাত আদায় করব? ইশরাক চাশত কত রাকাত? আর আমরা এই যে আশুরার রোজা আসছে, আশুরার রোজা তাহলে আমাদের বার বললে বেশি ভালো হয়, বৃহস্পতি শুক্র শনি না শুক্র শনি রবি আমাদের বলি দেন। আমরা এতক্ষণ এটাই বলছিলাম তো, আপনি খেয়াল করেননি হয়তো। হ্যাঁ, আমি টিভির বাইরে ছিলাম, একটু ভালো করে বললে সুবিধা হবে আমরা। আচ্ছা ঠিক আছে, আরো ভালো করে বলতে হবে। ঠিক আছে, শুক্র শনি না শুক্র শনি রবি এভাবে বলি দেবেন, আমরা থাকি। আচ্ছা ঠিক। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মুহতারাম, এটা একটু যদি কষ্ট করে একটু বলে দিতেন। তো আমরা বলছিলাম যে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ, তবে মুহররম মাসের 9 তারিখ অর্থাৎ বাংলাদেশের স্থানীয় চাঁদের হিসেবে আগামীকাল বৃহস্পতিবার, তারপরে 10 তারিখ হলো জুমাবার, আর 11 তারিখ হলো শনিবার। যদি কেউ এই 3টা রোজা রাখেন, বৃহস্পতিবার, জুমাবার এবং শনিবার, তাহলে এটা অতি উত্তম। অথবা কেউ যদি বৃহস্পতিবার জুমাবার 2টা রাখেন তাও হয়, অথবা কেউ জুমাবার শনিবার রাখেন তাও হয়। আর যদি কেউ শারীরিকভাবে অক্ষমতার কারণে কেবল জুমাবার, বাংলাদেশের স্থানীয় চাঁদের হিসেবে 10ই মুহররম, অথবা ওয়ার্ল্ড মুন সাইটিংয়ের বাস্তবতায় বৃহস্পতিবার 10ই মুহররম একটা রোজা রাখেন তাও সওয়াব হবে। কিন্তু উত্তম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশটা পালনের জন্যে মুহররমের আশুরার সাথে মিলিয়ে আগে অথবা পরে রোজা রাখা। মানে মূলত আশুরার রোজা হলো একটা, এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিলিয়ে রাখার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। এজন্য আয়াতটা রাখতে পারেন, সেটা আগের দিনের সাথে মিলিয়ে রাখতে পারেন অথবা পরের দিনের সাথে মিলিয়ে রাখতে পারেন, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার জুমাবার। জি মুহতারাম, আমরা আবারও প্রশ্নে যাব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমি ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন করব। জি দ্রুত। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া, এটা ফজর বা মাগরিবে পড়তে হয় 3বার করে, সঠিক আছে কিনা জানতে চাচ্ছিলাম। তারপরে আল্লাহুম্মা আযিরনি মিনান নার, এটা মাগরিব ফজরে পড়তে হয়, সঠিক আছে কিনা 7বার পড়তে হয় জানতে চাইছিলাম। তারপরে প্রশ্ন হলো আল্লাহ ইন্না নাসালুকা রিযাক জান্নাতিল ফিরদাউস, এটা 8বার করতে হয়, সঠিক আছে কিনা জানতে চাচ্ছিলাম। তারপরে হলো যে কোনো সময় দিনের মধ্যে 11 বার নাকি পড়তে হবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দুরূপটি যে কোনো মানে দিনের মধ্যে 11 বার নাকি পড়তে হবে, সঠিক আছে কিনা। আর একটা প্রশ্ন, শেষ প্রশ্ন হলো যে ইন্নাহু হুয়াল বারুর রাহিম,
এটা প্রত্যেক নামাজের শেষে মানে 11 বার নাকি পড়লে ভালো, পড়া ঠিক আছে কিনা? ইন্নাহু হুয়াল বাররুর রহিম। ইন্নাহু হুয়াল বাররুর রহিম। ঠিক আছে, শেষ। জি ধন্যবাদ ধন্যবাদ মোহতারাম। আমরা যাব, প্রশ্ন হচ্ছে যে ইশরাক এবং চাশত কত রাকাত করে পড়তে হয়? ইশরাক মূলত 2 রাকাত করে, সর্বোচ্চ 12 রাকাত। এমন ইশরাক বা আওয়াবিনের নামাজ, যেটা চাশত বা আওয়াবিনের নামাজ, এগুলা সবই 2 রাকাত করে, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়া যায়। সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত। রদিতু বিল্লাহি রব্বান 3 বার ফজর এবং মাগরিবের পরে, ঠিক আছে কিনা? শুনেন, এটা হলো মুসলমানদের জাতীয় স্লোগান। একজন মুসলিম পৃথিবীর যেখানেই থাকুক, পৃথিবীর যে কোনো ভাষায় যে কোনো প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মুসলমানদের যা মুসলিম জাতীয় স্লোগান হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। 3টা কথা, অর্থাৎ আমি পরিতুষ্ট, সন্তুষ্ট আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রসুল হিসেবে পেয়ে। এটা সংখ্যার সাথে মিলিয়ে না, যতবার পারা যায় বারবার পড়তে হবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। বিশেষ করে ইসলামের সাথে সাংঘর্ষিক যে কোনো কাজ যখন চুকে পড়বে, ইসলামের সাথে বৈপরীত্যময়, ইসলামের বিশ্বাসের সাথে বৈপরীত্যময় যে কোনো জিনিস যখন, তখন এটা, যেমন মনে করুন কেউ মারা গেছে, জানাজা হবে, কিন্তু ওখানে ফুল দিতেছে, ফুল, জানাজার লাশের উপরে ফুল দিচ্ছে, তখন আপনি এটা পড়বেন। তার মানে আল্লাহকে রব হিসেবে পেলে ওই লাশের উপরে ফুল দেওয়া নাই, প্রতিবাদ করতে পারেন না, জোরে জোরে এটা পড়ে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। উদাহরণ দিলাম। আমরা যদি অনেকে গান গেয়ে, কবিতা গেয়ে, বিভিন্ন, তার মানে যদি গান গায় তখন এটা বলতে হবে বেশি বেশি যে গান গাছ, মানে তুই তো মানে এত মূর্খ যে মাইয়েতের জন্য দোয়া করার কোনো কিছু জানে না, ও সারা জীবন গানই শিখেছে, তাই গানই কয়। তো ওর বিপরীতে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। এটা হলো মুসলমানদের জাতীয় স্লোগান। এবং বিশেষ করে যত জায়গায় ইসলামের সাথে, বিশ্বাসের সাথে, মুসলিম ধর্মবিশ্বাসের সাথে সাংঘর্ষিক বিষয় দেখবে, তখন ব্যক্তি তা বলবে। চমৎকার। জি জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন করব? জি বলুন। জি, আমি দক্ষিণ ঢাকা থেকে বলছি, আলম। আলম সাহেব। জি, আচ্ছা, ওই নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সহজে না দিলে নামাজ হবে কিনা? ওয়াজিব ছুটে যায়, হ্যাঁ, ওয়াজিব ছুটে গেলে, নামাজে ওয়াজিব ছুটে গেলে সহজ সিজদা দিতে হয়, না দিলে নামাজ হবে কিনা? একইভাবে হজের সময় কোনো ওয়াজিব ছুটে গেলে যদি দম দেওয়া না হয় তাহলে হজ হবে কিনা, এটা আমার প্রশ্ন। আচ্ছা, দম না দিলে হজ সহি হবে কিনা। ঠিক আছে দর্শক, আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা নাউযু বিকা মিনান নার 7 বার মাগরিবের পর আমরা শুনবো। মোহতারাম, আমাদেরকে একটু সময় দিবেন, আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সবে হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। অনেক প্রশ্ন এর আমরা এক এক করে শুনতে থাকি। মোহতারাম, যে প্রশ্ন হচ্ছে যে আল্লাহুম্মা নাউযু বিকা মিনান নার, এইটাকে 7 বার মাগরিবের পরে পড়া ঠিক আছে কিনা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার পড়া যাবে, এবং কি বারবার পড়া যাবে, সমস্যা নেই। তারপর হচ্ছে যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস,
হ্যাঁ, নাউযু বিকা মিনান যখনই নার। কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইবে পাশাপাশি আল্লাহর কাছে জান্নাত কামনা করবে। এবং হাদিসে প্রমাণ রয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি জাহান্নাম থেকে পানাহ চায়, জাহান্নামও বলে আল্লাহ তোমার বান্দা আমার থেকে পানাহ চাচ্ছে, তুমি তাকে মুক্ত করে দাও। আর যখন জান্নাত কামনা করে, জান্নাত বলে আল্লাহ তোমার বান্দা তোমারই অনিন্দ সুন্দর জান্নাত কামনা করেছে, তাকে দাও। তো বারবার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, ওয়া নাউযু বিকা। এই ধরনের ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া নাউযু বিকা মিন জাহান্নাম, এভাবে দোয়া করা উচিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে 7 বারই না, অনেকবারও পড়া যাবে। এটা প্রত্যেক নামাজের পরে তো এটা দোয়ার সাথে তো পড়া যায়। এটা দুরূদ শরীফ 11 বার দিনে পড়া ঠিক আছে কিনা? হ্যাঁ, তিনি যে শব্দ বলেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম, এভাবে পূর্ণ করে বলা উচিত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম, এইতটুকু পূর্ণ করে বলা, কৃপণতা না করা আর কি। পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং তার সঙ্গী সাথী সবাইকে যুক্ত করে করা উচিত। জি, দর্শক কে আছেন বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমি নওগাঁ থেকে মোহাম্মদ বুলবুল ইসলাম বলছিলাম। জি বুলবুল সাহেব বলুন। আমার প্রশ্ন হলো, সূরা ইখলাস 3 বার পড়লে এক খতমে সওয়াব পাওয়া যায়, এটা সহিহ হাদিস সদ্য। আর একটা হলো সূরা ফালাক 4 বার খতম করলে 4 বার পড়লে এক খতমে সওয়াব পাওয়া যায়, এটা কি সহিহ হাদিস নাকি জানার ইচ্ছা ছিল আমার। ফালাক না সূরা ফালাক। কাফিরুন? ঠিক আছে, 4 বার আর 3 বার। ধন্যবাদ। এর আগে প্রশ্ন ছিল মহতারাম, ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, এই বিষয়ে। এটা আল কোরআন আল কারীমের আয়াত, সুতরাং কোরআন আল কারীমের আয়াত আপনি যে নিয়তে পড়বেন অবশ্যই বারবার পড়া যায়, পড়া উচিত। তবে সংখ্যাটা আপনার নিজের উপরে নিজে করে নিলেই আর কি, মানে এই ধরনের নির্দিষ্ট সংখ্যা কোরআন হাদিস দ্বারা আসলে প্রমাণিত নয়। মহতারাম, পরবর্তী প্রশ্নে যাব আমরা। সেটা হচ্ছে যে নামাজের ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদাও যদি ভুলে যায়, সেক্ষেত্রে নামাজ হবে না? ব্যাপার হলো, যদি নামাজের ওয়াজিব ছুটে গেল, সাজদায় সাহু দিতে হয় জানে না, নামাজ শেষ করে ফেলেছে, অনেক পরে জেনেছে, তাহলে মানে এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো দুইটা। একটা হলো যে ব্যক্তি ওয়াজিব ছুটে গেছে যখন নিশ্চিত হয়ে জানলো, তার মানে তার নামাজটা পূর্ণ হলো না, সে দুহরাইয়ে পড়বে। কারণ যেহেতু নামাজও চলে গেছে, সাজদায় সাহু দেওয়ার সময়ও চলে গেছে, জানতো না, তাই জেনেছে, তাকে অবশ্যই করতে হবে। আরেকটা অভিমত হলো অতীতেরটা দুহরাইয়া পড়তে হবে না, যখন থেকে জেনেছে তখন থেকে অবশ্যই ওয়াজিব ছুটলে সাজদায় সাহু দিতে হয়, নিশ্চিত করতে হবে, দিতে হবে। কারণ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য একটা বৈশিষ্ট্য রেখেছেন যে আমাদের ভুলে যাওয়ার অথবা না জানার অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই জন্য দ্বিতীয় অভিমতটাই অতি বিশুদ্ধ। হ্যাঁ, না জানার কারণে হলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু জানাটা অবশ্যই বাধ্যতামূলক, জেনেই ইবাদত করতে হবে। আর হ্যাঁ, নামাজের কোনো ফরজ ছুটে গেলে অবশ্যই দুহরাইয়া পড়তে হবে, আর ওয়াজিব ছুটে গেলে সাজদায় সাহু দিতে হবে। সাজদায় সাহু না দিলে সালাত পূর্ণ হবে না, হবে না, হবে না। এই একই এরকম ভুল যদি হজের তো ছুটে যায়, যে হজের মধ্যে ওয়াজিব ছুটলে, একটা ওয়াজিব যদি ছুটে হজে, যে কয়টা ওয়াজিব ছুটবে নামাজে কিন্তু এক বা একাধিক ওয়াজিব ছুটলে, নামাজে একটা বা একের অধিক ওয়াজিব ছুটলে সর্বশেষ বৈঠকে অতিরিক্ত 2টা সেজদা দিলেই হয়ে যায়, 2টা সাজদায়ে সাহু। কিন্তু হজের ক্ষেত্রে যে কয়টা ওয়াজিব ছুটবে প্রত্যেকটার জন্য একটা করে দম। আমি আবারও বলছি, হজের এক একটা ওয়াজিবের জন্য যদি একাধিক ওয়াজিব ছুটলো, একটা দম দিল না, প্রত্যেকটা ওয়াজিবের জন্য একটা করে দম দিতে হবে হজে। যদি দম দিতে বলে যায়, যদি দম না দেয় হজ হবে না, হজ হবে না। জি, আমরা প্রশ্ন নেই। জি, আসসালামু আলাইকুম। তবে
হজের ওয়াজিব ওই দমটা দিয়ে দিলে ক্ষমা চাইলে আল্লাহর কাছে হয়ে যায়। জি জি, দর্শক বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি প্রশ্ন আপনার? বর্তমান সেহরির শেষ সময় কতটুকু? আর একটা, আমি ওয়াজিব ছুটে গেলে আবার করি না বা বুঝি না ওয়াজিব কোনটা ফরজ কোনটা, আমি আবার গোড়ার থেকেই নামাজ শুরু করি, তা কি হবে? আবার পুরোনো পড়ি আর কি। ওয়াজিব আপনি জানেন নাকি? হ্যাঁ, হলো ভুল হচ্ছে কিনা না হচ্ছে এটা মনে করে আবার নামাজ শেষ করে আবার শুরু করি নামাজ। ঠিক আছে, ওয়াজিব ছুটে গেলে ঠিক আছে, আপনি আবার দৌড়িয়ে পড়েন, তাই তো? জি জি জি। দৌড়িয়ে পড়েন, ঠিক আছে। আমরা শুনবো আপনার বিষয়ে, আসছি একে করে ইনশাল্লাহ। আপনি সবাই এটেন দেখতে থাকুন। আমরা জি মহতারাম, হজরত তো শুনলাম, এরপর সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়, এটা কি সহিহ হাদিস দ্বারা? দেখুন ব্যাপারটা বর্ণনা। হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, কোরআন আল কারীমের 3 ভাগের 1 ভাগ হলো সূরাতুল ইখলাস। তো এই হাদিস হলো এটা, এবং এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক আইম্মা মুস্তাহিদিন বলেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক থেকে সুলুসুল কোরআন বলেছেন, 1/3 3 ভাগের 1 ভাগ বলেছেন, তাই 3 বার পড়ো তাহলে পূর্ণ খতম হবে। এটা হলো ইজতিহাদ, এবং এর সাথে কেউ কেউ বৈপরীত্য করতে পারেন। হাদিসে হলো সুলুসুল কোরআন, ঠিক এমনি সূরাতুল কাফিরুন রুবউল কোরআন, কোরআন আল কারীমের 4 ভাগের 1 ভাগ, এটা বিশুদ্ধ হাদিস। এটাকে ব্যাখ্যা করতে গিয়ে আইম্মা এবং অতীতের সেই আমল থেকেই, সাহাবায়ে কেরামের সময় থেকেই প্রমাণিত, বিশাল একটা গ্রুপ বলেন হ্যাঁ এর মানে হলো সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতম হবে, সূরাতুল কাফিরুন 4 বার পড়লে 1 খতম হবে। কিন্তু কেউ কেউ ইজতিহাদ হিসেবে গ্রহণ না করে বলেন না, এটা সুলুসুল কোরআন, সূরাতুল ইখলাস 3 ভাগের 1 ভাগ, এতটুকুই থাকো, আবার সূরাতুল কাফিরুন রুবউল কোরআন এতটুকুই থাকো। তারা ইজতিহাদের ওই অংশটুকু গ্রহণ করতে চান না। যদি কেউ গ্রহণ না করেন, আমরা তার সাথে তো আর ঝগড়া করতে যাব না, কিন্তু এটা ফজিলতের ব্যাপারে ওই ইজতিহাদ গ্রহণযোগ্য। সূরা ফালাকের কথা আছে নাকি? না না, এটা ভুল বলেছেন উনি। কাফিরুন, ইখলাস এবং সূরা ফালাকের বিষয়ে কোনো নাই, সূরা কাফিরুনের কথা বলা আছে। মহতারাম, আমরা আবার আসবেন, সেটা বিরতি নিচ্ছি আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজো পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আবারও বিরতি নেবার, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ বিরতির পর আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজো পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। মোহতারাম, আমরা যে প্রশ্নে যাব বিরতির পর আপনার কাছে, তা হচ্ছে যে ভ্রমণ না হলে এই কথাটা কি ছিল জানি? সাহরির শেষ সময় জানতে চেয়েছিলেন। জি, তাহলে বলবেন। জি, আমার হাতে ঘড়িতে আমি যে দেখতে পাচ্ছি, তাহলে সময় শেষ সময় যে ফজর স্টার্টিং, তাই না? ফজর শুরু 4:41, 4:41 না 3:41, 3:41, 3:41 ও সরি, হ্যাঁ হ্যাঁ 3:41 হলো সাহরি শেষ সময়। হ্যাঁ 3:41 না, 3:45, 3:45, ঠিক আছে 3:45, 3:45। জি দর্শক, 3:45 হলো সাহরি শেষ সময়। আমরা তবে উনি ঢাকা শহর থেকে যদি মানে সামনে, অর্থাৎ যদি মানে বিভাগীয় শহরে থাকেন, স্থানীয় সময়টা দেখে নেবেন, রাইট, সেখানে কিছু অ্যাড বা কম হবে আর কি। জি, আমরা প্রশ্ন নিচে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম, দুঃখিত, আবার চেষ্টা করুন, হতাশ হবেন না। আমরা যাব পরবর্তী প্রশ্নে, যে ওয়াজিব না জানা থাকলে না জানা দাঁড়িয়ে পড়েন। আচ্ছা, আমরা প্রশ্নটা নিয়ে নেব মোহতারাম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি বাগেরহাট থেকে বলছি, নীলা। জি জি, বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে হচ্ছে মানে কোনো মানে মহিলাদের জন্য মানে কোনো পুরুষের সামনে পর্দার ক্ষেত্রে মানে পুরুষের কি কোনো বয়সের সীমা আছে, যে এই মানে এই বয়সের পুরুষ হলে তার সামনে পর্দা করতে হবে না, এরকম
মানে মনে করেন যে অনেক বৃদ্ধ বয়সের পুরুষ লোক যদি হয়, সে গায়ের মাহরম, তার সামনে কি পর্দা করাটা খুব জরুরি কিনা, বা এরকম একটা কথা আমি শুনেছি, এটা কি ঠিক কিনা এটা জানতে চাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে মানে আমি এই প্রশ্নটা গত পরশুদিন যে করেছিলাম, কিন্তু আমাদের এখানে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি উত্তরটা শুনতে পাইনি। আমাকে একটু আরেকবার উত্তরটা বলবেন। সেটা হচ্ছে যে বর্তমানে তো ফুটবল বিশ্বকাপ চলছে, তো এখন যদি কোনো মুসলমান দেশ ফুটবল মানে খেলায় যেতে, তাহলে কি আমরা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে পারবো? বললে কি কোনো গুনাহ হবে কিনা? আচ্ছা আচ্ছা, বিশ্বকাপে আলহামদুলিল্লাহ বলা ঠিক আছে, ভালো। মোহতারাম, ওয়াজিব যদি না জানা থাকে সেই ক্ষেত্রে আমি ভুল টুল হলে আমি দৌড়িয়ে পড়ি নামাজ, সেই ক্ষেত্রে কি করা? না, অবশ্যই আগে জ্ঞান অর্জন করাটা বাধ্যতামূলক, এটা ওয়াজিব। যে কোনো ইবাদত করবেন, ওই ইবাদত সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করাটা বাধ্যতামূলক। ওই ইবাদতটা যদি ফরজ হয়, ওর জ্ঞান অর্জন করা ফরজ। ইবাদতটা যদি ওয়াজিব হয়, ওর জ্ঞান অর্জন করা ওয়াজিব। ফরজ আর ওয়াজিবের ভিতরেই জ্ঞান অর্জনটা সীমাবদ্ধ। তো যে কোনো ব্যাপারে আপনি কাজ করতে যাবেন, জ্ঞান অর্জন করে করবেন। এবং এই ক্ষেত্রে যদি নামাজ হয়, আপনি নামাজের ফরজ কোনটা ওয়াজিব কোনটা জানেন না, এটা ব্যর্থতা। এটা এই কারণে এটা খুব একটা কঠিন কাজ না মোহতারাম, একটু চেষ্টা করলে আসলে ইচ্ছা করলেই সম্ভব। এই জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব, এবং আপনার প্রশ্নের মাধ্যমে আরও অনেকেই হয়তো সচেতন হবেন। আমরা সচেতনতার সাথে অবশ্যই নামাজ এবং যে কোনো ইবাদত যা আমরা প্রাত্যহিক করি, প্রত্যেকটা ইবাদত সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে আমরা করব। তাইলেই আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার নিশ্চয়তা নিজের হৃদয়ে জেগে উঠবে। আর যদি জ্ঞানবিহীন হয়, তাইলে অবশ্যই আল্লাহ তা কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা জ্ঞান অর্জনটাকে আগে ফরজ করেছেন, তারপরে ইবাদত ফরজ করেছেন। মানে নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর ওয়াজিব ছুটে গেলে আপনি কিছু ওয়াজিব আছে যা নামাজের ভিতরে আপনি অনুভব করছেন, তাহলে আপনি সর্বশেষ বৈঠকে সাজদায়ে সাও দিয়ে দেবেন। অথবা যদি সালাম ফিরানোর পরে মনে হলো ওয়াজিব ছুটে গেছে, তাহলে আপনি ঘুরে এসে আবার মানে নামাজ সালাম ফিরিয়ে ফেলছেন, জায়নামাজ থেকে উঠে গেছেন, তারপরে মনে হলো তবুও ফিরে এসে আপনি অতিরিক্ত 2টা সেজদা দিয়ে আত্তাহিয়াত পরে সালাম ফিরাবেন, তাইলেও হয়ে যায় বলে সুন্নায় মানে পুরো নামাজ পড়তে হবে না, পুরো নামাজ পড়তে। কিন্তু ফরজ যদি ছুটে যায় তাহলে আর নামাজ অবশ্যই দোহরায় পড়তে। এই জন্য ফরজগুলো কয়টা ফরজ আছে নামাজে, কয়টা ওয়াজিব, এই মেহরবানি করে জেনে নেবেন ইনশাআল্লাহ। আমরা একটা প্রশ্ন নেব। জি দর্শক বলুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম সালাম। তো মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো জানাজার নামাজে অংশগ্রহণ করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আনকাবুত আয়াত 41 অধ্যায় 29, সূরা আনকাবুত আয়াত 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সারা যারা অন্য ইলাকে অন্য অভিভাবককে গ্রহণ করে, তারা তাদের জন্য ঘর তৈরি করে মাকড়সা ঘরের মতো। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সারা যারা অন্য ইলাকে অন্য অভিভাবককে গ্রহণ করে, তারা তাদের জন্য ঘর তৈরি করে মাকড়সা ঘরের মতো। আমার প্রশ্ন, মাকড়সার ঘর বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন হচ্ছে পর্দা করার ক্ষেত্রে মহিলাদের বয়স্ক কোনো সীমারেখা আছে কিনা, বেশি ছোট বা বেশি বয়স্ক এরকম লোকদের সামনে? না, উনি যেভাবে নির্দিষ্ট করে প্রশ্ন করেছেন, পুরুষ যত বৃদ্ধই হোক, এমনকি অন্ধ হোক, অবশ্যই তার সামনে পর্দা করতে হবে। কারণ পুরুষ তার পৌরসত্ব কম আর বেশি মৃত্যু পর্যন্ত থাকে। কেবলমাত্র বৃদ্ধা নারী, আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে একটুখানি ছাড় দিয়েছেন। আল্লাহ বলেছেন যে লা তারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আইয়াদানা সিয়াবাহুন্না, পরে আবার বলেছেন গায়রা মুতাবাররিজাতিম বিজিনা, অর্থাৎ যে সকল নারীরা অতিবৃদ্ধ হয়ে গিয়েছেন এবং বিবাহের বয়স হারিয়ে ফেলেছে, সহজ কথায় যৌন আকাঙ্ক্ষা পূরণের শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছে, নারীদের এটা হয়, কিন্তু পুরুষের এটা থেকে যায়। এই জন্যে পুরুষের সে যত বৃদ্ধই হোক, পুরুষের সামনে পর্দা করতেই হবে। একজন নারীর ব্যাপারে কেবল আল্লাহ তাআলা বলেছেন যে সকল নারীরা মানে বিবাহের বয়স হারিয়ে ফেলেছেন, তারা যদি মানে
নিজের সৌন্দর্য প্রকাশের আকাঙ্ক্ষা ব্যতীত এমনি বয়সের ভারের কারণে হয়তো মাথার কাপড় বা হয়তো চুল খুলে গেল, আল্লাহ বলেছেন এতে কোনো অপরাধ। কিন্তু আমাদের তো সামাজিকভাবে সেটা উল্টা দেখি, যেটা হচ্ছে যে আমরা জোয়ানকালে অনেকে দেখি যে খুব মোটামুটি একটু ফ্রি চলতে চায়, কিন্তু বয়স যত পারে তত তারা ঢাকতে থাকে। না মৌলানা, এই বিষয়টা কি? এটা খুব বেদনার। আমরা দেখতে পাই অনেক দাদি নানি, তিনি বয়স আলহামদুলিল্লাহ তিনি সুন্দর পর্দা করছেন, কিন্তু তার সাথে তার নাতনি অথবা নাতি বউ অথবা ছেলে বউ, এরা একেবারে মানে যারা পর্দা করার উচিত ছিল তারা না করে, মানে পর্দা করার বয়স হয় না এরকম কিছু মনে করেন? এগুলো হলো পাগলামি, এগুলো হলো বুকামি। এই তো বুকার স্বর্গে বসবাস করা উচিত না। আল্লাহ হেদায়েত নসিব করুন। জি, পর্দা করা দরকার আসলে উল্টাটা। জি, মানে পর্দা করা দরকার ছিল ওই যিনি ইয়াং আছেন তার পর্দা করা দরকার। বললাম তো কেবল নারীরা যারা বিবাহের বয়স হারিয়ে ফেলেছেন, তারা সৌন্দর্য প্রকাশ এর চেতনা ছাড়া যদি স্বাভাবিকভাবে তার মাথা কাপড় পরে যায়, তার চুল খুলে যায়, আল্লাহ বলেছেন কোনো অপরাধ নাই। কিন্তু যে যুবতী তাকে অবশ্যই পর্দা করতে হবে, ফরজ। কারণ এখানে আবার একটা বিষয়, যে সকল যুবতী মেয়েরা মায়েরান তারা যদি পর্দা না করে, তাহলে তাদের যারা অভিভাবক তাদেরকে বলা হয় দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কতা দিয়ে বলেছেন, হয়তো ব্যক্তি নামাজ রোজা ঠিকই করে, কিন্তু তার মেয়েটা, তার পুত্রবধূটা, তার নাতনিটা, তার মা, তার বোন পর্দা করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে সঠিক দান করুন। মোহতারাম, ওয়ার্ল্ড কাপ চলছে, সেখানে যদি কোনো ইসলামিক দেশ বা মুসলিম দেশ যদি জয়লাভ করে, আমরা কি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে পারবো কিনা? না, এটা ব্যাপারটা আপেক্ষিক। ব্যাপার হলো যে আমি প্রথমে একদিন বলেছি যে বিশ্বকাপ যদি এটা খেলাই, কিন্তু এটা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতীয় শৌর্যবীর্যের প্রতীক হয়েছে। গোল হলে তো সবাই মানে সহ্য করা যায় না। শুধু তাই না, এটা বলে তো গ্রেটেস্ট শো ইন দ্য আর্থ, মানে এই পৃথিবীর সবচাইতে বড় আয়োজন নাকি এই ফুটবল বিশ্ব। হ্যাঁ, সবচেয়ে বড়। তো এটা নিয়ে তো সারা পৃথিবী মেতে আছে। এই ক্ষেত্রে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, অবশ্যই পূর্বাপর সবকিছু ঠিক রেখে সুবহানাল্লাহ মানে জিকির করবেন, কিন্তু পূর্বাপর সবকিছু ঠিক রেখে শরিয়ার অনুকূলে থেকে নামাজ বাদ দেওয়া যাবে না। জি মোহতারাম, জানাজায় অংশগ্রহণের সওয়াব কতটুকু, কি পরিমাণ? এটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করলো, নবীজি বলছেন তার জন্য এক কিরাত। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ জানাজা শেষ করে দাফন করা পর্যন্ত অপেক্ষা করলো, তার জন্য আরেক কিরাত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম না কিরাত কি? নবীজি বললেন, এই যে উহুদ পাহাড় মানে প্রায় 7 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে মদিনার উহুদ পাহাড়, নবীজি বলেন এই উহুদ পাহাড় সমান সওয়াব হলো, এর নাম কিরাত। শুধু তাই না, হাদিসে কিরাতের ব্যাপারে আরেকটা কথাও আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার স্ট্যাটাস বৃদ্ধির জন্য কুকুর পালে, আছে না, মানে কুকুর শিকারের জন্য পালা যায়, পাহারার জন্য পালা যায়, কিন্তু অনেকে আছে তার বেডরুমে, ড্রয়িং রুমে স্ট্যাটাস বৃদ্ধির জন্য কুকুর, শৌখিন কুকুর পালে, মানে আমরা স্ট্যাটাস কুকুর। তো স্ট্যাটাস বৃদ্ধির জন্য যারা কুকুর পালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন তার আমল নামা থেকে এক কিরাত সওয়াব কেটে নেওয়া হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত নসিব করুন। সূরা আনকাবুতের যে আয়াতের মাকড়সার কথা বলা হয়েছে, মাকড়সা বলতে কি বোঝানো হয়েছে? আমরা একদম শেষ 1 মিনিটে চলে এসেছি। এখানে 2টা পয়েন্ট। 1 নাম্বার, মাকড়সা মানে আনকাবুত এর জীবন চক্রের সাথে মিলিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। কারণ এই পৃথিবীতে মানে প্রাণী হিসেবে মাকড়সা এমন, সে যখন ডিম দেয়, তার বাচ্চারা যখন বড় হতে থাকে, ওই মা মাকড়সার বুকটা খেয়ে জাজরা করে দেয়, মা নিঃশেষ হয়ে যায়, বাচ্চা বের হয়। এটা মাকড়সার জীবন প্রণালী, এটা একটা বাস্তবতা। মাকড়সা তার বাচ্চাগুলো বেড়ে উঠে মাকে খেয়ে মার বডিটা একেবারে ঝাঁঝরা করে দেয়,
দিয়ে মাকে খেয়ে ফেলে ওরা বেড়ে ওঠে। তো এটা মূল সত্তাকে ধ্বংস করে দিয়ে, মা মানে তো তার নিজের সত্তা, নিজের সত্তা ধ্বংস করে দিয়ে জীবন নিয়ে লাভটা কি, এটা বোঝানো হয়েছে। দ্বিতীয় আরেকটা বিবরণ হলো যে আমরা শেষ করব। মাকড়সার ঘরটা আমাদের দৃশ্যমান বাস্তবতায় এমন যে একটু বাতাস লাগলেও হারিয়ে ভেঙে যায়, যায়, হারিয়ে যায়। এই আর কি। মোহতারাম, আজকে আর সময় পাচ্ছি না, অনেকেই অপেক্ষায় আছেন। প্রিয় দর্শক, আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতিদিন এই সময় অনুষ্ঠিত হচ্ছে, আপনারা আগামীতে চেষ্টা করবেন অবশ্যই বিষয়ে আপনারা আপনাদের যে জিজ্ঞাসিত বিষয়ে আপনারা জানবেন। মোহতারাম, আজকে আমরা শেষ করছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।